দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া একটি আলাদা নাম, আলাদা অধ্যায়। 4 দশকের বেশি সময়ের দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি তৈরি করেছেন অসংখ্য অনন্য রেকর্ড। সেই রেকর্ডগুলোর মধ্যে অন্যতম নির্বাচনে অপরাজেয় থাকা। তথ্য বলছে 1991 থেকে 2008 সাল পর্যন্ত তিনি অংশ নেন 5টি জাতীয় নির্বাচনে, মোট 23টি আসনে। একটিতেও হারেননি তিনি। বাংলাদেশের ইতিহাসে এমন রেকর্ড আর নেই। এরপরেই আসে 5 আসনে জয়ের হ্যাটট্রিক। 1991, 1996 এবং 2001 সালে প্রতিবারই 5টি করে আসনে দাঁড়িয়ে সবকটিতে জয় পেয়েছেন তিনি, যা জনপ্রিয়তার এক অনন্য নজির। সাবেক এই প্রধানমন্ত্রীর তৃতীয় রেকর্ড হিসেবে সামনে আসে 6টি ভিন্ন ভিন্ন জেলা থেকে নির্বাচিত হওয়া, অর্থাৎ বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা থেকে মানুষ তাকে ভোট দিয়ে পাঠিয়েছেন সংসদে। দেশের ইতিহাস বলছে ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ডও আছে খালেদা জিয়ার কাছে। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, আবার তিনি হয়েছেন দেশের প্রধানমন্ত্রী, অর্থাৎ গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক হওয়ার এই যাত্রা সত্যি বিরল। সংসদীয় গণতন্ত্রে ফেরার অনন্য নজিরও গড়েছেন খালেদা জিয়া। 1991 সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে তিনি দেশকে ফিরিয়ে দেন সংসদীয় শাসন ব্যবস্থা, অর্থাৎ ক্ষমতা নয়, সংসদকেই গুরুত্ব দিয়েছেন তিনি। নারী শিক্ষায় বিপ্লব ঘটানোর নেত্রী হিসেবেও মানুষ তাকে স্মরণ করবে অনন্তকাল। মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, উপবৃত্তি চালু করেছিলেন তিনি। নারীর ক্ষমতায়নের দ্বার খুলে দেয় তার এই সিদ্ধান্তই। প্রথমবারের মতো মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন দেশের এই প্রথম নারী প্রধানমন্ত্রী। 2001 সালে ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা এই মন্ত্রণালয় গঠন করেন তিনি। তার এই সিদ্ধান্তের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধারা রাষ্ট্রীয় মর্যাদা পায় প্রাতিষ্ঠানিক রূপে। পলিথিন নিষিদ্ধের মতো পরিবেশ বান্ধব সিদ্ধান্ত আসে সাবেক এই প্রধানমন্ত্রীর কাছ থেকেই। 2002 সালে পরিবেশ রক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ করেন তিনি। সে সময় এটি ছিল একটি সাহসী সিদ্ধান্ত। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের প্রথম নারী চেয়ারপারসন হয়েছিলেন বেগম খালেদা জিয়া। 1992 সালে ঢাকায় সার্ক সম্মেলনে তিনি নেতৃত্ব দেন, যা দক্ষিণ এশিয়ায় নারী নেতৃত্বের এক বড় স্বীকৃতি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেন বেগম খালেদা জিয়াই। 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে যুক্ত করেন তিনি। এরপর ক্ষমতা তুলে দেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে, যা দেশের রাজনীতিতে বিরল। ফেস দ্য পিপলের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।